ডিউটি করতে এসে আপনারা একরকম ওনাকে হেনস্থা করছেন। উনি একজন সম্মানীয় ব্যক্তি, একজন নামকরা ডাক্তার। আমার আপনার মতো এরকম সাধারণ মানুষ নন। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। দিবা প্লিজ, দিবা প্লিজ আমাকে কথা বলতে দাও স্যার। আমার কথা আমি বলছি তো, আমি যেটা বলছি সেটা সত্যি স্যার। যা করার আমি করেছি, আমার সব ভুল, আমার সব না। আপনি আমাকে প্লিজ নিয়ে চলুন, আপনি আমাকে নিয়ে চলুন স্যার। যাও না, আমি করেছি স্যার। দেখুন ওইদিকে ঘুরুন, দেখুন ওর স্মৃতিতে সিঁদুর আছে স্যার। এই সিঁদুর আমার দেওয়া ছিল, ও আমার অগ্নি সাক্ষী করা বউ স্যার। আমি তা সত্ত্বেও আমার মেয়ের কথা শুনে আরেকটা বিয়ে করতে যাচ্ছিলাম। এটা তো অন্যায় স্যার, এটা লিগালি নয় স্যার। আপনি আমাকে ধরে নিয়ে যান, আপনার রাইট আছে, আপনি ঠিক করেছেন, আপনি আপনার ডিউটি পালন করছেন স্যার। তুমি চুপ করো, আমি ওনাদের সাথে কথা বলছি তো স্যার। আপনি আমাকে একবারও জিজ্ঞেস করলেন না তো স্যার আমি এঙ্গেজমেন্ট কেন করছি স্যার? আমি আরেকটা বিয়ে করতে চলেছি কেন? আমার মেয়ের জন্য। আমার মেয়ের কথা ভেবে ওর মুখের দিকে তাকিয়ে আমার একটাই দোষ জানেন তো, আমি একটা জীবনে সব মানুষকে সুখী করতে চাই, সবার মুখে হাসি দেখতে চাই, কিন্তু আমি এটা ভুলে যাই যে একটা জীবনে সবাইকে সুখ দেওয়া সম্ভব নয়। সেটাই হলো আমার বাবা মা ভেবেছিল বাকি জীবনটা আমার সাথে হেসে খেলে কাটিয়ে দেবে, কিন্তু এই অপদার্থ ছেলেটার জন্য তারা এখন একটা আশ্রমে গিয়ে পড়ে রয়েছে। তাদের সাথে দেখাও হয় না, কথা তো দূরে থাক। স্যার আমি আবার সবটা ঠিক করতে গেছিলাম, ভেবেছিলাম আবার আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, কিন্তু পারিনি। সর্বহারা হয়ে গেছি স্যার। আমার সব শেষ হয়ে গেছে, আমি বলবেন না আপনি, প্লিজ একটু শান্ত হন। সর্বহারা হয়ে গেছি দিবা। আমাকে আমার লকাপে থাকা ভালো দিবা। আমি একদম বাজে, আমি মানুষ নই দিবা। স্যার স্যার আমি যা করেছি আমার মেয়ের জন্য করেছি স্যার। ওই যে ওর মুখের দিকে তাকিয়ে স্যার, এক মিনিট দীপা সরো, দীপা সরো। এই যে স্যার আমার মেয়ে স্যার, ও আমার মেয়ে। আমি ওর মুখের দিকে তাকিয়ে সব কিছু করতে পারি, আমি ওর হাত ধরে যেই কথা দিই সেই কথা রাখি স্যার। আমার একটাই মেয়ে তো। আমার আর একটা মেয়ে, তার হাতটা না আমি ধরে রাখতে পারিনি। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।